আমেরিকান রিপাবলিকান দলীয় সদস্য, তাদের স্লোগান হচ্ছে আমেরিকা ফার্স্ট। কেন আমরা বুয়া বুখা নাঙ্গা অসুস্থ সারা দুনিয়ার মানুষকে সেবা করব? যারা ক্রনিক ডিজিজ, তাদের লং টার্ম কেয়ার লাগবে, ডায়াবেটিস, হাইপার টেনশন, হার্ট ডিজিজ, যে সমস্ত রোগের ব্যয়বহুল এবং দীর্ঘদিন সময় লাগে, এই সমস্ত লোকগুলা যারা ইমিগ্রেশন প্রসেস হয়ে আসছেন, তাদের ফিউচার প্ল্যান কি? শুধু ডায়াবেটিস হয়েছে এই কারণে যে ডিনাই করবে তা না, সেটাকে খতিয়ে দেখা হবে তাদের ফিউচার প্ল্যান আছে কিনা। একজনকে গ্রিন কার্ড জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস অ্যাপ্লাই করেছেন, যিনি অ্যাপ্লাই করেছেন পিটিশনার, খতিয়ে দেখা হচ্ছে উনি এখানে ওয়েলফেয়ার নিচ্ছে কিনা, নিয়েছিলেন কিনা, এবং যে যাকে গ্রিন কার্ড দিচ্ছেন তাকে উনি ভরণ পোষণ দিতে পারবেন কিনা। এখন ইমিগ্রেশনের সুবিধা প্রাপ্তিতে বা ভিসা প্রাপ্তিতে নতুন নতুন বিষয় সামনে আসছে, আপনার কাছে নতুন কি বিষয়ের আপডেট রয়েছে? সর্বপ্রথমে যেটা সবচেয়ে বেশি আলোচনায় আসছে এবং অতি সম্প্রতি আসছে, নভেম্বর একটা ডাইরেক্টিভ অর্ডার। এখানে বলি এর পরে থাকে এক্সিকিউটিভ অর্ডার, এক্সিকিউটিভ অর্ডার চাইতেও অল্প গুরুত্বপূর্ণ সেটা হলো ডিরেক্টিভ অর্ডার। সো ডিরেক্টিভ অর্ডারটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসের নির্দেশক্রমে ইউএসসিআইএস বিভিন্ন পোর্ট অফ এন্ট্রি অর্থাৎ বিভিন্ন কনসুলেট সমূহ, ইউএস এমবেসি সমূহকে দিক নির্দেশনা দিয়েছেন যে তারা যেন এই বর্তমানে এক্সিস্টিং ল, যেটা সেকশন 212G-তে বলা হয়েছে যে যারা ক্রনিক ডিজিজ, তাদের লং টার্ম কেয়ার লাগবে, ডায়াবেটিস, হাইপার টেনশন, হার্ট ডিজিজ, যে সমস্ত রোগের ব্যয়বহুল এবং দীর্ঘদিন সময় লাগে, এই সমস্ত লোকগুলা যারা ইমিগ্রেশন প্রসেস হয়ে আসছেন, তাদের ফিউচার প্ল্যান কি? তাদের কি ইন্স্যুরেন্স আছে? তাদের যারা স্পন্সর করছে তারা কি স্পন্সর প্রোভাইড করতে পারবে? এবং এই ধরনের এই সমূহ কেস বাই কেস, শুধু ডায়াবেটিস হয়েছে এই কারণে যে ডিনাই করবে তা না, সেটাকে খতিয়ে দেখা হবে তাদের ফিউচার প্ল্যান আছে কিনা। কিছুটা যেটা আপনি প্রথমে বলছিলেন, কিছুটা হেভিলি স্কুটিনি করা হচ্ছে, হেভিলি দেখা হচ্ছে। এই যে কারণ দেখা গেছে, আমি একটু বলি, একজন লোক দেখা গেল এই 16টা রোগের ওষুধ নিয়ে এখানে আসছে, আসার পর দিন থেকে তার হোম কেয়ার আছে, তার হাউস অ্যাসিস্ট্যান্ট আছে, তার ঘর লাগবে, ঘরের জন্য ভাল নিতে হচ্ছে, ফুড স্ট্যাম্প দিতে হচ্ছে, ওয়েলফেয়ার পাইতে হচ্ছে, চিকিৎসা ভাতা, মেডিকেয়ার, প্রেসক্রিপশন। দেখেন 16 রকমের জিনিস দেওয়ার পরে অনেক লোক আছে তারা 100,000-এর উপরে একটা মহিলার জন্য গভর্নমেন্ট সাবসিডি নিচ্ছে। এবং এটা কিন্তু রিপাবলিকান দলীয় সদস্যদের নজরে এসে গেছে। এই যে হেলথ কেয়ার নিয়ে এত ডিবেট কেন হচ্ছে? বিকজ আমাদের একটা লোক আছে যারা মিলিয়নস অফ ডলারের মেডিকেড বেনিফিট নিচ্ছে। যেমন একটা 3টা বাচ্চা হয়েছে, 3টা বাচ্চা হইতে অনেক সময় কমপক্ষে $90,000 সিটির খরচ হয় সুস্থ বাচ্চা হলে। যদি অসুস্থ বাচ্চা হয় মিলিয়নস অফ ডলার, সেখানে খরচ হচ্ছে। লং টাইম কেয়ার অনেকে নিচ্ছে এবং বছরের পর বছর বংশ পড়ায় সবাই ওয়েলফেয়ার অর্থাৎ সরকার উপর বোঝা হয়ে যাচ্ছে। এখন আমেরিকান রিপাবলিকান দলীয় সদস্য, তাদের স্লোগান হচ্ছে আমেরিকা ফার্স্ট। কেন আমরা বুয়া বুখা নাঙ্গা অসুস্থ সারা দুনিয়ার মানুষকে সেবা করব? আমরা আমেরিকার লোককেই সেবা করব। যদিও তাদের স্লোগান যদিও সত্য না, কারণ ইমিগ্রেন্ট কমিউনিটিকে ভর্তুকি যে পরিমাণ দিচ্ছে তার থেকে লাখো গুণ বেশি তারা যুদ্ধ করে ব্যয় করছে, বিভিন্ন দেশে আধিপত্য বিস্তারের জন্য করছে, বিভিন্ন স্থাপনা প্রকাশের জন্য করছে। যদিও সেটা বিতর্কের বিষয়, মানে আজকের আলোচনার বিষয় ইমিগ্রেশনের যে ব্যাড এফেক্ট গুলা, সে ব্যাড এফেক্ট গুলা বর্তমান সরকার চাচ্ছে না সেটা ইকোনমির উপর কোনো রকমের বোঝা যেন ইমিগ্রেন্ট থেকে না আসে। যেমন হোম কেয়ার, হেলথ কেয়ার, মেডিকেয়ার, ওয়েলফেয়ার, অনেক রকমের ভাতা, সেই ভাতা যেন কমিয়ে নেওয়া যায়, সেটা তারা আপ্রাণ চেষ্টা করছে। একটা হিসাবে দেখা যায়, তাদের রিপাবলিকানদের একটা হিসাবে দেখা যায় প্রায় 50% লোক যারা ফুড স্ট্যাম্প নিচ্ছে তারা সিটিজেনও নন, গ্রিন কার্ড দাঁড়িয়েও নন, তারা অভিবাসী উইদাউট স্ট্যাটাস। যেমন সেটা কেমন হচ্ছে, যেমন একজন মানুষ 3টা বাচ্চা নিয়ে আসছে, বাচ্চাগুলা আন্ডার এজ, 21-এর নিচে, 18-এর নিচে। ওই বাচ্চারা কিন্তু আসার যেদিন আসবে ওদিন থেকে কারেন্ট রুলের আওতায় বিভিন্ন স্টেটের আওতায় তারা ফুড স্ট্যাম্প নিতে পারছে, ওয়েলফেয়ার নিতে পারছে। একটা ফুড স্ট্যাম্প এত বেশি, যেমন একটা পরিবারে $1,500 ফুড স্ট্যাম্প নিচ্ছেন। সো ওই ফুড স্ট্যাম্প যারা নিচ্ছে এরা কেউ কিন্তু এখানকার সিটিজেনও, গ্রিন কার্ড, অনেকে অত ডিপোর্টেড ফ্যামিলি ডিপোর্ট হয়ে আছে। তো বর্তমান সরকার চাচ্ছে এদেরকে বেনিফিট দিবে না। এই বেনিফিট না দেওয়ার জন্য এই বেনিফিটগুলো তারা হচ্ছে ওবামা কেয়ারের আওতায় একটা হোম ইন্স্যুরেন্স যে কোম্পানির মাধ্যমে তারা পায়। এই কোম্পানি সমূহ আবার রিক্রুট করেছিলেন ডেমোক্রেটিক দলীয় সদস্যরা।
ওই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে যখন দলে আসে সে তার দলীয় কন্ট্রাক্টরদেরকে কাজগুলো দেয়, তারা বিলিয়নস অফ ডলার নিয়ে নেব, যেটা বর্তমান সরকার করছে। যেমন বিভিন্ন রকমের ডিপোর্টেশন শেল্টার সৃষ্টি করা হয়েছে। এই ডিপোর্টেশন শেল্টার গুলা প্রাইভেট কোম্পানিকে দেখে, কোম্পানি সমূহ ট্রাম্প দলীয় বা রিপাবলিকান দলীয় সদস্য বলে অনেকে মনে করেন। আচ্ছা মজুমদার ভাই, আপনি তো এই ব্যাপারগুলো তুলে ধরলেন, যে জিনিসটা বারবারই আপনি বলছেন কিছু বেনিফিট নিচ্ছে এবং তারা চায় না যে এই বেনিফিট গুলা আসলে অভিবাসনদের মধ্যে যাক। কিন্তু আমার যেটা স্পেসিফিক প্রশ্ন, যে এখন অনেকেই অপেক্ষা করছেন ভিসা প্রাপ্তির জন্য, নন ইমিগ্রান্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, অথবা আমেরিকার ভিতরে অনেকেই রয়েছেন বিভিন্ন প্রকারের অ্যাডজাস্টমেন্ট ফাইলের মধ্যে বা গ্রিন কার্ড প্রাপ্তির জন্য যাচ্ছে। সেই মানুষগুলো যদি, যেমন ডায়াবেটিস, ব্রঙ্কাইটিস, টিবি বা আমরা যেটাকে যক্ষা বলছি বাংলায় বলা হয়, এছাড়া মানসিক ভারসাম্য, এই পরীক্ষাগুলো কি এখন কি এসেনশিয়াল করেছে বা করবে? আর এইগুলো কি আসলেই ইমিগ্রেশন স্ট্যাটাসে কোনো এফেক্ট পড়ে বা ভিসা প্রাপ্তিতে এফেক্ট পড়বে সরাসরি? শিওর, সেটা হলো পাবলিক চার্জ রুল। পাবলিক চার্জ রুল হচ্ছে বর্তমানে, যেটা আগেই ছিল, ওই রুলটা যখন ডেমোক্রেটিক দলীয় সদস্য, ডেমোক্রেটিক পার্টি যখন ক্ষমতায় ছিল, তখন এই রুলগুলো বেশি এনফোর্স করা হইতো না। বর্তমান সরকার তা করছে। যেমন ধরুন, একজনকে গ্রিন কার্ড জন্য এখানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লাই করেছেন, যিনি অ্যাপ্লাই করেছেন পিটিশনার, খতিয়ে দেখা হচ্ছে উনি এখানে ওয়েলফেয়ার নিচ্ছে কিনা, নিয়েছিলেন কিনা, এবং যে যাকে গ্রিন কার্ড দিচ্ছেন তাকে উনি ভরণ পোষণ দিতে পারবেন কিনা। এটা আগে যেমন নিয়ম ছিল, এখনো সেম রুল। আগেরটা এনফোর্স বেশি করা হতো না, বর্তমানে বেশি এনফোর্স করা হচ্ছে। যেটা প্রথমে আপনি বলছেন হেভিলি স্ক্রুটিনি করা হচ্ছে। ডিফারেন্স অতটুকু, বাট স্টিল তারা গ্রিন কার্ড পাচ্ছে। যেমন গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনে প্রচুর কোশ্চেন নিয়ে সংযুক্ত করা হয়েছে, যেটা আগে ছিল না। নতুন ফর্মে বলা হয়েছে কতদিন ওয়েলফেয়ার ছিল, ওয়েলফেয়ার থাকলে যখন ছিলেন তখন আপনার বয়স কত ছিল, এবং সরকারি বেনিফিট নিয়েছেন তখন কেন নিয়েছেন, সেটা এটাকে বলা হয় কেস বাই কেস। যদি কোনো সঙ্গত কারণে নিয়ে থাকেন, যেমন আপনি স্টুডেন্ট ছিলেন, আপনি ইউএস সিটিজেন, আপনি স্টুডেন্ট, আপনি মেডিকেল নিয়েছেন, পারফেক্টলি ফাইন। বাট আপনি 35 বছর বয়স্ক একটা কর্মক্ষম মানুষ ওয়েলফেয়ার নিয়েছেন, হোয়াট ইজ দ্য রিজন? সেটা তারা খতিয়ে দিচ্ছে। কিছুটা হার্ড করা হচ্ছে, বাট এটা এখানে দেখা হচ্ছে। যেমন বাংলাদেশের সেম থিং, যেটা আমি বলতেছিলাম, যেমন রোগের কথা, যে তারা এমবেসি সমূহকে বলা হয়েছে যে তোমরা এমন কোনো লোক পাঠাবে না যেটা যেদিন থেকে এয়ারপোর্টে নামবে ওদিন থেকে আমৃত্যু সে শুধু সরকার উপর ব্যয় বহন করতে হবে। সরকার, তারা কোনো কর্মে নিয়োগ করার মতো যোগ্যতা নাই, তারা কোনো ট্রেনিং নেওয়ার যোগ্যতা নাই, তারা কোনো প্রোডাক্টিভ মেম্বার অফ দি সোসাইটি, যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ হবে এরকম হবে কিনা, কোনো সামহাও যুক্তরাষ্ট্র বেনিফিট হবে কিনা এই লোকটা যুক্তরাষ্ট্রে আসার পরে, সেটাই খতিয়ে দেখা হচ্ছে। তার মানে হচ্ছে আপনি বলছেন শুধুমাত্র কি বেনিফিটের ব্যাপারটার জন্য এই রোগগুলো সামনে আসছে, নাকি এরা এরকম একটা সুস্থ সমাজ চায় যে এই ধরনের মানে সংক্রমিত রোগ যাতে না হয় সেটা কারণ, মানে মূল কারণ তাহলে হচ্ছে আপনি যেটা বলতে চেয়েছেন, আমি যেটা বুঝতে পারলাম, মূল কারণ হচ্ছে অর্থনৈতিক ব্যাপার, যে আমেরিকা চায় না যে আর অসুস্থ কোনো মানুষ সে মানে যদি আপনি যেটা বললেন যে তাদের অভিবাসনে ঢুকতে পারে, তাদের চিকিৎসা সেবাতে নতুন করে অর্থ ব্যয় করতে, সেই কারণে এই জিনিসটা ছড়ানো হয়েছে। বাট এটা আগেও ছিল। আচ্ছা, এটা কিভাবে নিশ্চিত হবে? এটা কি তারা মেডিকেল টেস্ট করবে এবং করার পরে কি এখন কি খুব কড়াকড়ি করবেন? আগেও তো মেডিকেল টেস্ট ছিল আপনার যে কোনো ইমিগ্রেশন বেনিফিটের জন্য। যেমন কন্টিনজিয়াস ডিজিজ, বাংলায় বলে সংক্রামক ব্যাধি, এমন কোন রোগ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যাবে না। এটা আগেও রুল ছিল, আগেও এটা এনফোর্স করা হইতো। যেমন টিউবারকুলাস যদি থাকে, আপনাকে এটা কিউর না করি, অর্থাৎ এটা ভালো না হয়ে ঢুকতে পারবেন না। আচ্ছা, লং টার্ম ব্যাধি যাদের আছে, যেমন ডায়াবেটিক, হাইপারটেনশন, বিভিন্ন রকমের হার্ট ডিজিজ, যেগুলা লং টার্ম কেয়ার লাগবে, সেখানে খতিয়ে দেখা হবে এখানে যিনি ওনাকে আনছেন উনি কি তার ব্যয়ের বার বহন করতে সক্ষম হবেন কিনা। এটা যদি সে প্রমাণ করতে পারে 864 ফর্ম ফিল আপের মাধ্যমে, ট্যাক্স রিটার্ন, জব লেটার, পে স্টাব, ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে প্রমাণ করতে পারে যে যিনি ওনাকে আনছেন স্পন্সরকারী, তার এনাফ রিসোর্স, মানি অ্যান্ড ক্যাপাসিটি আছে তাকে এখানে কেয়ার দেওয়ার মতো, দেন ফাইন, তাকে ভিসা দেওয়া হবে, গ্রিন কার্ড দেওয়া হবে, গ্রিন কার্ড বাতিল করা হবে না। এখানে বলা হয়েছে, যেটা আমরা প্রথম থেকে বলতেছি, এটা হেভিলি স্ক্রুটিনি করা হবে, খতিয়ে দেখা হবে কেস বাই কেস দেওয়া যায় কিনা। এর অর্থ এই নয় যে ব্লাইন্ডলি সবাইকে রোগ হইলে তাকে ভিসা ডিনাই করবে, বিষয়টা কিন্তু এমন না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।